জুতা পায়ে জানাজা পড়া যাবে কি? সওয়াব বেশি হবে। আল্লাহ নবী ফরজ নামাজ তো জুতা পায়ে পড়তেন, জুতা পায়ে দিয়ে নামাজ। জুতা হলো পদভূষণ। জুতার নাম কি? পদভূষণ, পায়ের ভূষণ, পায়ের অলংকার। পায়ের জুতা ছাড়া জানতো কোনো উন্নত মানের বিমানবন্দরে কবে কি পাগল ছাগল নাকি এটাকে জুতা থুই আইছে, এটারে বিদেশে ফাটায় কে এটারে? ঠিক না বে ঠিক? হ্যাঁ, তা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মসজিদে নবীজির মসজিদে নববীতে সবাই স্যান্ডেল পায়ে ফরজ নামাজে দাঁড়াইছেন। কারণ ওনাদের মসজিদ তো আমাদের মতো এত রসিক মসজিদ না। সেজদা করতেন ধুলিবালির উপরে, কঙ্করের উপরে, হাতের মধ্যে কঙ্কর ধুলাবালি লাগে, কপালে নাকে বৃষ্টি হলে কাদা লাগে। আল্লাহ নবী বলেন ফাইন্না রাহমাতা তুওয়াজিহুহা, বান্দা যখন মাটির তৈরি, বান্দা যখন মাটির মধ্যে নিজের কপাল, উন্নত মানের এই কপাল, হাত পা গুলি ধুলি মলিন করে দেয়, আল্লাহর স্নেহ মায়া ঢাইলা দেন আকাশ থেকে। আল্লাহু আকবার। যে কত বড় সম্মানিত মানুষটা, আমার জন্য তার কপালটার মধ্যে ধুলিবালি কাদা লাগাই দিস। আল্লাহু আকবার। তোমরা তো নামাজও পড়ার মুরাদ নাই, মসজিদ বানাইছে কোনো ধুলিবালি নেই। ঠিক না বেঠিক? আগের যুগের সাহাবিরা তাবিরা ধুলিবালি ছাড়া নামাজ পড়তেন না তো। আর মিয়া আমি এলাম গোলাম, মাটির তৈরি, আমার কপালে মাটি লাগামো তৈ না আমার মালিক আমারে ভালোবাসা স্নেহ মায়া দিল। ঠিক না? আহারে আমার জন্য কপালটারে মাটি লাগাই দিল। কদরের রাতে নবীজি মসজিদে নববীতে সেজদা দিয়েছেন, দুই হাতে কাদা, কপালে নাকে কাদা, দুই হাঁটুতে কাদা, দুই পায়ে কাদা। সুবহানাল্লাহ। মিয়া বান্দা হও, গোলাম হও, অহংকারী হইও না। ঠিক না বে ঠিক? তাহলে জুতা পায়ে দিয়া জানাজা পড়লে সওয়াব বেশি। বুখারী শরীফে স্পষ্ট হাদিস, সালাত অধ্যায়ে সল্লু ফি নিআলিকুম, সল্লু সালাত পড়ো, ফি নিআলিকুম তোমাদের স্যান্ডেল পায়ে দিয়া, স্যান্ডেল পায়ে দিয়া সালাত পড়ো। নবীজি পড়তেন। এখন তোমরা মসজিদ বানাইছো এরকম বড় লোকের মসজিদ, এখানে তো জুতা ব্যবহারের কোনো সুযোগ নেই। ঠিক না বে ঠিক? এখন মসজিদে জুতা নিয়ে গেলে বাঙালিরা মাইরা মাসলা জানে না। কি মাসলা জানে না? জুতা তো পদভূষণ। আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন যাবা নিজের যা পোশাক আশাক অলংকার ভূষণ ভাষণ আছে সব নিয়ে যাও। ঠিক না বেঠিক? তাইলে তুমি সারা মাথায় টুপি পরলা, পাগড়ি পরলা, গায়ে জামা দিলা, নিচে পয়জামা পরলা, পাটা খালি রাখলা কেন? তার কি কোনো অলংকার নাই, ভূষণ নাই? আছে, শুধু পাক পবিত্র হইলে হইল, পাক হইলে। আর রাস্তাঘাটে হাঁটলে এটা পাক হয়ে যায়। একখানে হয়তো নাপাক লাগছে, মাটি তো পানির মতোই পাক করে। যদি মাটি পাক না করতো তাহলে তাই এমন করলে মিয়া পাক হয় কেমনে? ঠিক না কথা? আল্লাহ নবী বলতেন ইউতাহিরুহু মা বা'দা, চিন্তা করো না তোমার জুতার তলা যদি নাপাক লাগে, হাঁটতে হাঁটতে বাকি রাস্তা এটারে পবিত্র করে দিব। যাই হোক, এখন তো ফরজ জুতা পরে পড়ার বাংলাদেশে কোনো সুযোগ নেই। অন্তত জানাজার মধ্যে গিয়ে এই আমলটা বাকি থাকুক, এই সুন্নতটা বাকি থাকুক। সব বেশি আমি পড়ি, আমি আমার যে কোনো জানাজার মধ্যে স্যান্ডেল পরে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা রাখি।